লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব ভাদুর গ্রামের বাঘ প্রতিবন্ধী হোসেন এর পরিবারের কাছে সম্পত্তি বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শিরন্দি মোল্লাবাড়ির মোবারক হোসেন ও তার স্ত্রী রাশেদা বেগমের বিরুদ্ধে। সৃষ্ট ঘটনায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে প্রতিবন্ধীর মামা মিজান হোসেন বাদী হয়ে ওই স্বামী স্ত্রীর বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন। বাদী সূত্রে জানা যায়, উপজেলার শিরন্দি গ্রামের মোল্লাবাড়ির মোবারক হোসেন ও তার স্ত্রী রাশেদা বেগমের পূর্ব ভাদুর মৌজায় ৬% সম্পত্তি ১১.৫ লক্ষ টাকায় কেনার জন্য নগদ ৪.৫ লক্ষ টাকা বায়না দেয় ভূমিহীন বাঘ প্রতিবন্ধী হোসেন ও তার মা জাহানারা বেগম। পরে চলতি বছরের ১ জানুয়ারি বায়না চুক্তি করে বিবাদী মোবারক হোসেন ও তার স্ত্রী রাশেদা বেগম। বায়না চুক্তির পর সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে বললে স্থানীয় দুই মাতাব্বরের যুগ সাজসে নানা তালবাহানা করে স্বামী স্ত্রী দুজনেই। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েকটি বৈঠক হলেও কোনো প্রকার সুরাহা না হওয়ায় প্রতিবন্ধীর মামা মিজান হোসেন ২০ মে বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেছেন। মামলাবাদী মিজান হোসেন জানান, আমার হুমকি ধুমকি দিতেছে, মনে করেন দেশে একটা যে ওই মহিলারা জায়গা টাকাকে বেছে আমাদের স্বামী স্ত্রী মিলি এর মা মনে করেন দেশে একটা মহিলারা মেরে ফেলেছে। সেটা নিয়ে আমাকে ওটার দেখা যে আমারও মারি ফেলাইব হুমকি ধুমকি নিতেছে। আমি জায়গার মধ্যে বেড়া দিছি, আমার বেড়া গত পরশুদিন রাত্রে সব সোলাই টোলাই ফেলাই দিছে। সংশ্লিষ্ট জমি ক্রয় এর বিষয় নিয়ে সালিসি মাতাব্বর বিলাল হোসেন জানান, কথা কি কিছু হয়েছে তা উনি বলছে ঠিক আছে না, কথাবার্তা হয়েছে, অসুবিধা না, টাকাটা দিবি, এই পর্যন্ত আমি। কিন্তু অভিযুক্ত মোবারক ও তার স্ত্রী রাশেদা বেগমের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।